আমার মা বোনেরা, একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, একদিন মসজিদ নববীতে নিজের খুঁটির সঙ্গে বেঁধে আল্লাহর বান্দা কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন সাহাবী নিজেকে বেঁধে এভাবে কান্নাকাটি করতেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, বলো বলো, তুমি এমন করে কাঁদো কেন? নিজেকে এমন করে রেখেছো কেন? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সব গুনাহ করছি গো রবি, আমার এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? এই গুনার চিন্তায় আমি এমন করে নিজেকে বেঁধে রেখেছি। ও পয়গম্বর, আমি এমন অপরাধ করছি, আমার অপরাধের কথাগুলো মনে পড়লে আমার নিজের কান্না সে নিজেকে মৃত্যুবরণ করাইতে মনে চায়। ডাক দিয়ে বললেন, ও সাহাবী, বলো বলো, কি তুমি করেছো, কি গুনাহ করেছো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা মেয়ে হয়েছিল, 8টা মেয়েকে আমি জীবন্ত পুঁতে ফেলেছি। আমি ঘোড়ার পায়ের মধ্যে বাইধা কোন সন্তানকে আমি মেরে ফেলেছি। ও পয়গম্বর, শেষ নম্বরের সন্তানটা যখন আমার হয়ে গেল, স্ত্রীর পেটের মধ্যে সে গেল গো পয়গম্বর, আমার ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ল। আমি বিদেশে যাব, যাওয়ার আগে দিয়ে আমার বিবিকে বলে গেলাম, ও গো প্রাণের বিবি, তোমার পেটে বাচ্চা, আমি যদি আসতে দেরি হয়ে যায়, ছেলে যদি সন্তান তুমি প্রসব করো, তাহলে ছেলেটাকে সুন্দর করে আদর করবা, মায়া করবা, মহব্বত করবা, ওরে আস্তে আস্তে আদর দিয়ে বড় করবা রে বিবি। আর যদি তোমার পেট থেকে মেয়ে সন্তান বের হয়, ও বিবি, আমি যেমন জীবন্ত পুঁতে ফেলেছি, তুমিও সন্তানটারে পুঁতে ফেলে দিবা, আমি যেন আয়েশা মেয়ে সন্তান না দেখতে পারি। এই কথা বলে লোকটা চলে গেল, সাহাবীরা চলে গেল ব্যবসা বাণিজ্যে। এইদিকে মহিলাটার সময় হয়ে গেল, বাচ্চা প্রসব করলেন, কিন্তু আল্লাহর কুদরত একটা মেয়ে সন্তান প্রসব করলেন। মেয়ে সন্তান প্রসব করার পর আল্লাহর বান্দী চিন্তা করে দেখলেন, মেয়েটাকে তো মেরে ফেলতে বলা হয়েছে, আমার স্বামী বলেছে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহর বান্দী মনে মনে কয়, আমি কেমনে নিজের সন্তানকে আমি মেরে ফেলব? না না না, সন্তানটা দেখতে তার বাপের মতোই মনে হয়, নাকটা তার বাপের মতো, মুখটা তার বাপের মতো, কপালটা তার বাপের মতো, ঠোঁটগুলোও তার বাপের মতো, এত সুন্দর চেহারা দেখা যায় মেয়েটা। না না না, আমি এই সন্তানকে মেরে ফেলবো না। মা আর সন্তানকে মেরে ফেলতে পারলেন না, আস্তে আস্তে সন্তানটাকে বড় করলেন। বড় করতে করতে 6 বছরের বয়স হয়ে গেছি। এইবার মেয়েকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি জানো না তোমার বাবা ইতিপূর্বে 7টা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছে? ওরে মা, তোমাকেও মেরে ফেলার জন্যে তোমার বাবা আমাকে বলে গিয়েছিল, কিন্তু আমি তোমাকে মারতে পারি না, কারণ তোমার চেহারাটা তোমার বাপের মতো দেখা যায়, এত সুন্দর তোমার চেহারাটা, ঠিক তোমার বাপের মতো, তোমারে দেখলে তোমার বাপের কথা আমার মনে পড়ে যায়। ও মা, জানি না তোমার বাবা আয়েশা তোমার সঙ্গে কি আচরণ করে, মনে হয় তোমাকে মেরে ফেলবে। ও মা, তোমার বাবা যখন আসবে এমন আদর করবা, এমন মায়া দেখাইবা, এমন মহব্বত সৃষ্টি করবা, যার কারণে তোমার বাবা তোমাকে মারার জন্য পরিকল্পনা না করে, তোমাকে যেন মেরে না ফেলে। এই কথা বলে মেয়েকে বুঝিয়ে দিয়েছেন। মেয়েটা যদিও ছিল 6 বছর, কিন্তু বুদ্ধির দিক দিয়ে ছিল বড় পাকনা। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, মা, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আমার বাবার সঙ্গে এমন ব্যবহার করব, এমন আচরণ করব, যার কারণে আমার বাবা আমাকে মারার পরিকল্পনাও করবে না, আমার বাবা আমাকে কোনোদিন মারবে না। মা গো, তুমি টেনশন করো না। দেখতে 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 বাবার আসার টাইম হয়ে গেল। বাবা চলে আসছে, বাহির থেকে একটা কাশি দিয়েছে, মা তো বুঝতে পেরেছে প্রাণের স্বামী চলে আসছে। মেয়েকে ডাক দিয়ে বলে, মা, যাও যাও, তোমার বাবা চলে আসছে। আল্লাহু আকবার। মেয়েটা বাবার কথা শুই না জুড়ে দিছে একটা দৌড়, গেটের মধ্যে যায়া বাবার কোলে উঠা গেছি। ডাক দিয়ে বলে, আব্বা,
কপালে চুমা খায়, গালে চুমা খা, আর ডাক দিয়ে বলে, ও আমার বাবা, তুমি কেন দেরি করে আসলে গো বাবা? মার কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি, তুমি একজন ভালো মানুষ, ভালো মানুষ। বাবা গো, আমারে রাইখা তুমি কেমনে বিদেশে থাকলা? বাবারে এমন আদর করছে, এমন মহব্বত করছে, বাবার দিলটা গলে মোমের মতো হয়ে গেছি। মেয়েটাকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। বিবিকে ডাক দিয়ে বলো, ও বিবি, এই মেয়েটাকে আমারে আব্বা আব্বা বলে ডাকতেছি, কি সুন্দর চেহারা দেখো, কি সুন্দর ডাকতে পারে, কি সুন্দর কথা বলে, এই মেয়েটা কার বলো? এবার বিবি চিন্তা করে দেখলো, এখনই যদি বলে দে এটা তোমার মেয়ে, হয়তো তার মনটা চেঞ্জ হয়ে যেতে পারে, রাগ হতে পারে, মেয়েটা মারার কৈফিয়ত আমার কাছে চাইতে পারে। ডাক দিয়ে বলল, না 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 স্বামী গো, এটা আমাদের সন্তান নয়, তুমি চলে গেছো আমার বাড়িতে, একা একা কেমনে থাকি? অন্যের বাড়িতে মেয়েটা হয়েছিল, তাকায় দেখো তোমার চেহারার মতো পোড়া চেহারা, ওই মেয়েটাকে দেখা আমি পুষ্টি আনছি, আমি পালক হিসেবে তারে লালন পালন করতেছি। ডাক দিয়ে বলে, বিবি খুব ভালো করেছো, এত সুন্দর মাইয়া হয়, এত সুন্দর ডাকতে পারে, আহারে আমার ইতিপূর্বে অনেকগুলো সন্তান হয়েছিল, ও বিবি সবগুলোরে মেরে ফেলেছি, বাবা ডাক কারো মুখে শুনতে পারি নাই, বিবি রে কি সুন্দর আব্বা আব্বা করে ডাইক আমারে আদর করলো, বিবি রে ভালোই করেছো, এই মেয়েটাকে আমরা লালন পালন করে বড় করব। বিবিও খুশি হয়ে গেল। এবার স্বামী স্ত্রী দুইজনে ভিতরে চলে গেল। এ মা বোনেরা, দেখতে দেখতে অনেক দিন হয়ে যায়, মেয়েটার প্রতি বাবার মহব্বত ভালোবাসা গভীর হয়ে গেছে, যেখানেই যা হাঁটে হাতে ধরে ধরে নিয়ে যায়। কিন্তু মানুষগুলো, সমাজের মানুষগুলো ওই সাহাবীকে টিটকারি পারতে শুরু করলো, আহারে 7টা সন্তান মেরে ফেলেছে, আর শেষ নম্বর মেয়েটা মেরে ফেলে নাই। এই কুলক্ষী মানুষ, কুপ্রবৃত্তির মানুষ, মানুষ তাকে গালিগালাজ পারতে শুরু করলো, শেষ পর্যন্ত তার সঙ্গে লেনদেন পর্যন্ত বন্ধ করে দিল। সাহাবী চিন্তা করে দেখলেন, আহারে এই মেয়েটার জন্য আমার জীবনটা সংকীর্ণ হয়ে গেল, কেউ আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না, কেউ আমার সঙ্গে লেনদেন করতে চায় না, মানুষগুলো আমার সঙ্গে ভালোভাবে কথা বলতেও চায় না। চিন্তা পড়ে গেল মেয়েটাকে কি করবে। খুব ভালোবাসার মেয়ে, কিন্তু কোনো কিছু করার সিদ্ধান্ত নিতে পারল না। মহিলা যখন দেখছে মেয়েটার প্রতি তার গভীর ভালোবাসা হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, একদিন রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, অনেক দিন হয় তোমার কাছে একটা কথা বলা হয় না, একটা কথা তোমার থেকে আমি গোপন করে রেখেছি। ও বিবি, বলো বলো, কি বলতে চাও? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তুমি জানো না যেই সন্তানটার প্রতি তোমার গভীর মহব্বত ভালোবাসা হয়েছে, ওই মেয়েটারও তোমার প্রতি ভালোবাসা হয়েছে। ও প্রাণের স্বামী, আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, এই সন্তানটা অন্যের। না 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 স্বামী, এই সন্তানটা অন্যের না, এটা তোমারই ঔরসজাত সন্তান, আমার পেট থেকে বের হয়েছে। ও গো প্রাণের স্বামী, তোমার কাছে আমি সবিনয় অনুরোধ করি, 7টা সন্তানকে তুমি মেরে ফেলেছ রে স্বামী, আমি কোনোদিন তোমারে বাধা দেই নাই, তবে তোমার ভাতে ধরি পায়ে পড়ি রে প্রাণের স্বামী, এই সন্তানটাকে তুমি মেরো না, মারার কোনো পরিকল্পনা করো না, এই সন্তানটাকে আমরা বড় করে লালন পালন করে সুন্দর জায়গায় বিয়ে দিয়ে আমরা আত্মীয়তা সম্পর্ক গড়াবো। বিবি যখন কথাগুলো বলল, চোখের পানি ফালায়া ফালায়া, স্বামীটা বুঝতে পেরেছে, দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া বলে, বিবি টেনশনের কোনো কারণ নাই, মেয়েটাকে আমি মারব না, মেয়েটার প্রতি আমার অনেকটা দুর্বলতা এসে গেছে, ওর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ও প্রাণের বিবি, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহু আকবার। এবার মেয়েটাকে লালন পালন করে বড় করতেছি। আহারে যখন মানুষগুলো টিটকারি পারতে শুরু করলো, শয়তান এসে ওই সাহাবীর মাথার মধ্যে বুদ্ধি ঢেলে দিল, আহারে একটা সন্তানের জন্য তুমি কি সমাজ পরিবার রাষ্ট্র নষ্ট করবে নাকি? কেউ তোমার সঙ্গে কথা বলে না, ভবিষ্যতে তোমার স্ত্রীর গর্ভে আরো সন্তান হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং মেয়েটার কারণে
তুমি এলাকায় চলতে পারো না, ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারো না, মেয়েটাকে মেরে ফেলো, মেরে ফেলো। ওই সাহাবী আল্লাহর বান্দা কয়, আমার মাথার মধ্যে যখন শয়তানে বুদ্ধি দিয়ে দিল, আমি তো এখন চিন্তায় পড়ে গেলাম কি করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে মেরে ফেলার জন্যে। আমি একদিন আমার বিবিকে গিয়ে বললাম, প্রাণের বিবি রে, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি বন্ধুর বাড়ি বেড়াইতে যাব। আল্লাহর বান্দে বড় খুশি হয়ে গেছি, স্বামী আমার সন্তানটাকে নিয়ে চলে যাবে বন্ধুর বাড়ি বেড়াইতে। সুন্দর করে মেয়েটাকে গোসল করাইল, সুন্দর করে প্রসাধনী সামগ্রীগুলো মেখে দিল, সুন্দর কাপড় পরায়া স্বামীর হাতে তুলে দিয়েছি। এবার সুন্দর কাপড় পরার কারণে মেয়েটাকে এত সুন্দর দেখা যায়, এমনি তো সুন্দর, আরো যখন সুন্দর কাপড় চোপড় পরাইছি, মেয়ের সৌন্দর্যটা আরো ভেসে উঠেছি, জান্নাতের হুরের মতো যেন তার চেহারাটা দেখা যায়। বাবা দেখে বড় আশ্চর্য হয়ে গেল, মেয়ের দিকে বারবার নজর করে তাকায়া থাকলো, আর চোখের পানি চতুর্দিকে মুছতেছি, চোখের পানি ফেলায় আর মনে মনে কয়, এত সুন্দর সন্তানটারে আমি কি করে মেরে ফেলব। কিন্তু শয়তানের কাছে লোকটা পরাজিত হয়ে গেল, শয়তানের বুদ্ধি শুই না, এবার মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। মেয়েটাও বাবার সাথে হাত ধরে ধরে আনন্দের সাথে যাচ্ছে। যাইতে যাইতে লোকটা পাহাড়ের পথ দিয়ে রওনা করলো। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, ভালো রাস্তা বাদ দিয়ে কেন তুমি পাহাড়ের ভিতর দিয়ে প্রবেশ করলা? বন জঙ্গলের দিক দিয়ে কেন রওনা করলা? বাবা ডাক দিয়ে বলে, মা, ওই রাস্তা দিয়ে গেলে সময় বেশি লাগবে, পাহাড়ের রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। পাহাড়ের ভিতরে চইলা গেল। মেয়েটাকে এক জায়গায় বসায়া বলল, মা তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণের জন্য আসতেছি। এবার লোকটা আগে ভাগে কোদাল রেডি করে রেখেছিল। আল্লাহর বান্দা পাহাড়ে গিয়া মেয়েটাকে বসায়া এবার গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত খুঁড়তে খুঁড়তে অনেকক্ষণ দেরি হয়ে যায়। মেয়েটা চিৎকার মেরে ডাকে, আব্বা, এই জঙ্গলে ফালায়া তুমি কোথায় গেলা? আব্বা আব্বা করে চিল্লায় চিল্লায় ডাকতেছি, আর বাবাকে তালাশ করতেছি। তালাশ করতে করতে দেখে পাহাড়ের পাদদেশে বাবা গর্ত খুঁড়তেছি, কুয়া খুঁড়তেছি। মেয়েটা দৌড়ে চলে গেল আর ডাক দিয়ে বলে, আব্বা, তুমি এখানে কাজ করতেছো আর আমাকে ওখানে ফালায়া রাখছ। ডাক দিয়ে বলে, বাবা, এখানে গর্ত করতেছো কেন? ডাক দিয়ে বলে, মা তুমি বুঝবা না, সময় হলে তুমি বুঝতে পারবা। বাবার সঙ্গে মেয়েটাও গর্ত খোদার কাজ করতেছি। পাথর ছুটায়া উঠায়া মেয়ে অন্য জায়গায় দেয়। তাকায় দেখে বাবার ঘাম চলতেছি। কাজ করতে করতে বাবার শরীর দিয়ে ঘাম ধরতেছি। তার ওড়না দিয়া বাবার মুখটা মুছায়া দেয়, আর ডাক দিয়ে বলে, আব্বা, এত কষ্ট করার কি দরকার ছিল? এত কষ্ট কেন করতেছো গো বাবা? বাবা, তোমার কষ্ট দেখে আমার বড় মায়া লাগতেছি। হযরত দাহিয়াতুল কালবি বলেন, ওই দৃশ্যগুলো যখন আমার মনে পড়ে যায়, আমি আমার চোখে পানি রাখতে পারি না। আরে মেয়েটা সুন্দর করে গালটা মুছায়া দেয়, চোখের পানিটা মুছায়া দেয়। শেষ পর্যন্ত তখন গর্ত খুঁড়তে খুঁড়তে আমার বুক বরাবর গর্তটা হয়ে গেল। আমি এবং গর্ত থেকে উপরে উঠে গেলাম। আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, মা, এসে দেখো গর্তটা কত বড় হয়ে গেছে। মেয়েটা যখন গর্তের সামনে এসে গেল, আমি মেয়েটাকে ধাক্কা দিতে শুরু করি, কিন্তু একবার ধাক্কা দিয়ে আরেকবার হাতটা পিছনে চলে যায়। শেষ পর্যন্ত শয়তান যখন ধোঁকা দিতেই শুরু করলো, মেয়ের জন্য গর্ত খুঁদেছো কেন, মারবা না? এবার শয়তানের ধোঁকায় আমি পইরা মেয়েটাকে একটা ধাক্কা মারলাম। মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। মেয়েটা গর্তের মধ্যে পইরা ডাক দিয়ে বলে, আব্বা, তুমি এটা কি করতেছো? আমাকে কেন গর্তের মধ্যে ফালাইয়া দিলা? ডাক দিয়ে বলে, মারে, তোর জন্যই আমি এই গর্তটা খুঁজছিলাম রে মা।
তোকে এই গর্তের মধ্যে ফালাইয়া আমি মেরে ফেলবো। বাবা এই কথা বলে বলে মাটি ফালাইতে শুরু করলো। মাটি পড়তে পড়তে যখন কোমর বরাবর হয়ে গেল, মেয়েটা বুঝতে পারলেন এখন আমার বাবা আমাকে চিরদিনের জন্য মেরে ফেলবে। মেয়েটা ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বা আমার জন্যই বুঝি গর্তটা খুদেছ রে বাবা। ও বাবা আমাকে তুমি এভাবে আর মেরে ফেলো না বাবা, তুমি আমারে মাফ কইরা দাও বাবা, আমার জীবনটা ভিক্ষা দাও গো বাবা, জীবনে কোনোদিন তোমার বাড়িতে আসবো না, বাবার পরিচয় দিয়ে কোনোদিন আমি তোমার কাছে আসবো না গো বাবা। ও বাবা আমার জীবনটা ভিক্ষা দাও, আমি অন্য দেশে চলে যাব, ওই দেশে গিয়ে ভিক্ষা করে খাবো, কোনোদিন তোমার সামনে আসবো না। মেয়েটা যখন কান্নাকাটি করলো, চোখ বেয়ে বেয়ে মেয়ের চোখে পানি পড়ে। আমি আর সহ্য করতে পারলাম না, বড় একটা পাথর নিলাম, বড় পাথর নিয়ে তার মাথা বরাবর মেরে দিলাম। মেয়েটা আমার মাটির সঙ্গে মিশে গেল, কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে মেয়েটাকে আমি মেরে ফেলেছি। ওগো পয়গম্বর এই জন্য আমি মসজিদে নববীর খুঁটির মধ্যে নিজেরে বেঁধে আমি মালিকের দরবারে কান্নাকাটি করতেছি। ওগো হাবিব আপনি বলেন আমারে আল্লাহ ক্ষমা করবেনি? নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও সাহাবী শুনে নাও, মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে পিছরে যত গুনাহ করে গো সমস্ত গুনাহ আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দেয়। এরে আমার মা বোনেরা ঘটনাটা বলার উদ্দেশ্য হলো নারী জাতির এক সময় কোনো মর্যাদা ছিল না, দাম ছিল না রে মা। তোমার মর্যাদা তোমার দাম ইসলাম দিয়েছে, নবী দিয়েছে। এই জন্য ইসলামের প্রতি তোমার ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা তোমার থাকা লাগবে। আমার মা বোনেরা তুমি জান্নাতে যাইতে চাও, তোমরা তো জানো রে মা জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোন ফাতেমা জান্নাতি নারীর সর্দারনি কিভাবে হয়ে গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণের কারণে। এক নম্বর গুণ ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফাতেমা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, 5 ওয়াক্ত নামাজ ছুটে যায় নাই। এরে আমার মা বোনেরা তুমিও যদি জান্নাতে যাইতে চাও ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। ওরে মা এই জন্য তোমাকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজ যদি কোনোভাবে পড়তে না পারো মাঝে মাঝে হলেও তাহাজ্জুদের নামাজটা পড়বা। হযরতে ফাতেমা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা করে নাই। শুধু তাই নয় রে মা,